আমি মাঝে মধ্যে ভাবি যে মানুষ এত নিষ্ঠুর হয় কি করে বলেন। যে আমরা এই যে দুটো মানুষ এত বিপদে পড়েছি, খুব বেয়াদবিরা। এই যশোর আপনার চৌগাছা রোডে যে সমস্ত ইজি বাইক ভ্যান চালায় এরা খুব বেয়াদব, কারো জীবনের প্রতি কোনো মায়া নেই। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, কি আর বলবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা আছি যশোর চৌগাছা রোডে, দেখতে পাচ্ছেন যশোর চৌগাছা রোড। তো বাপ রে বাপ, এই রোডে যে পরিমাণ গাড়ির চাপ দেখতে পাচ্ছেন, যেহেতু ঈদের ছুটিতে সবাই কিন্তু যে যার মতো ঘুরতে বের হয়েছে। তো মানুষের কিন্তু মরণের কোনো ভয় নেই, দেখতে পাচ্ছেন এত পরিমাণ গাড়ি এমনি যাওয়া আসা করতেছে। প্রত্যেকটা গাড়ি দেখতেছি রাব চালাচ্ছে, প্রত্যেকটা গাড়ি। একটা গাড়ি মানে একটা মোটরসাইকেল আমি দেখলাম না আসতে গেল, প্রত্যেকটা মোটরসাইকেল খুব রাব যাচ্ছে, মানে ডবল। দেখতে পাচ্ছেন ওই যে গেল, আমার পেছন দিয়ে একটা বাইক গেল, মানে ঝড়ের বেগে চলে গেছে। তো এই কারণে তো হচ্ছে অ্যাক্সিডেন্ট গুলো হয় বেশি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব বিপদের মধ্যে আছি, যাচ্ছিলাম শ্বশুরবাড়ি। তো এখন এই মুহূর্তে আমাদের বাইকটা নষ্ট হয়ে গেছে, মোটরের পেনিয়াম নষ্ট হয়ে গেছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর একটা বাইক পেলে সেই বাইকের সাথে দড়ি বেঁধে নিয়ে আমরা চলে যাবো আরেক জায়গায়, মানে মিস্ত্রির কাছে গ্যারেজে নিয়ে যাব। তো ভিডিও করতে করতে আমার পায়ে দিয়ে এত পরিমাণ বাইক যাচ্ছে, মোটরসাইকেল, আর খুব ফোর্সে যাচ্ছে। আমি যদি একটু রাস্তা সাইডে চলে আসি না, আমার গায়ে মেরে দিয়ে চলে যাবে কিন্তু তারা, এত পরিমাণ স্পিড, মানে কারোর জীবনের প্রতি কোনো মায়া নেই। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, কি আর বলবো। আমি মাঝে মধ্যে ভাবি যে মানুষ এত নিষ্ঠুর হয় কি করে বলেন। যে আমরা এই যে দুটো মানুষ এত বিপদে পড়েছি, একটা কোনো ভ্যানওয়ালা ইজি বাইক আমাদের পাশে এসে দাঁড়ালো না যে ভাই আপনারা কষ্ট করে টানছেন, যে আমরা আপনাদেরকে হেল্প করি, যে আমার গাড়ির সাথে আপনার গাড়িটা টেনে নিয়ে যায়, এরকম একটা কোনো ব্যক্তি পেলাম না খুঁজে। তো আমরা আছি এখন যশোর চৌবনকাঠি, মানে চৌগাছা রোডে আছি। গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে মোটর খোলা, গাড়ির মোটরটা নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এই মোটর খুলে গাড়ি টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে মিস্ত্রির কাছে, মানে গ্যারেজে নিতে হচ্ছে। তো একটা মানুষ পেলাম না, মানবতার মানুষ পেলাম না যে আমাদের পাশে এসে দাঁড়াতে। এখানকার যারা ইজি বাইক আর ভ্যান যারা চালায়, তারা এত ছোট মন মানসিকতার মানুষ আমি খুঁজে, এরকম মানুষ আমি কোনো জায়গায় দেখিনি। এত ছোট মন মানসিকতা নিয়ে চলে এরা, খুব বেয়াদবিরা। এই যশোর আপনার চৌগাছা রোডে যে সমস্ত ইজি বাইক ভ্যান চালায় এরা খুব বেয়াদব, এটা মানুষের পাশে এসে দাঁড়ায় না। আর আমাদের বেনাপোলে যদি এরকম করে মানুষ বিপদে পড়ে, তো হাজার হাজার মানুষ আপনি পাশে পেয়ে যাবেন, হাজার হাজার মানুষ। কিন্তু এরকম কোনো মানুষ আমি পাশে পেলাম না। ঠিক আছে, আর কি বলবো, কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলেছি। মানুষের ব্যবহার দিকে প্রত্যেকে বলতেছে পারবো না ভাই, আপনার গাড়ি আপনি নিয়ে চলে যান, আমাদের সময় নাই, আমি এখন ভাড়া মারবো। ঠিক আছে, এক একজনে এক এক রকম কথাবার্তা, লাস্টে না পেরে দেখতে পাচ্ছেন এখন আমি আর নজরুল, মানে নজরুলের গাড়ি যেহেতু আমরা দুজন কিন্তু টানছি। তো অনেক কষ্ট হয়ে গেছে, কথা বলতে পারছি না আমি। প্রায় আমরা 1 কিলোমিটারে গাড়ি টানতে টানতে নিয়ে আসছি। আমরা এখন যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ি। এখন যাওয়ার পথে গাড়িটা নষ্ট হয়ে গেছে, এখন কি করব, কিছু করার নেই। এখন দেখা যাক যতদূর টানা যায়, যেতে যেতে যদি কোনো এক গ্যারেজ রাস্তায় পড়ে, রাস্তার পাশে পড়ে, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাছাড়া কিছু করার নেই। এখন যারা আমাদের পাশে আসেনি, আল্লাহ তাদের ভালো রাখুক। আর আমরা যেন বেনাপোলবাসী মানুষের পাশে সারা জীবন থাকতে পারি, মানুষের উপকার করতে পারি, এটাই কাম্য। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।